মেহেরপুরে কৃষকের বাইসাইকেলে থাকা ঘাস ভর্তি বস্তা তল্লাশি করে পাওয়া গেছে বান্ডিল বান্ডিল ডলার। ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা বিজিবির। শুক্রবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত গ্রাম আনন্দবাস এলাকা থেকে ওই কৃষককে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার হবে। তাৎক্ষণিকভাবে শুক্রবার দুপুরে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল ফাঁসিতলা এলাকায় অবস্থান নিয়ে নজরদারি চালাতে থাকে। সীমান্তের শূন্য লাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা এক কৃষককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে বিজিবির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। আটক জাহাঙ্গীর শেখের বাড়ি ওই গ্রামেই। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে অভিনব কৌশলে ঘাসের মধ্যে লুকোনো কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো 5টি প্যাকেট পাওয়া যায়। সেসব প্যাকেট থেকে উদ্ধার করা হয় মার্কিন ডলারের নতুন নোটের বান্ডিল। সেসব বান্ডিলে ছিল সর্বমোট 51,000 ডলার। এ সময় আটক ব্যক্তির বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। স্থানীয়দের মতে আটক জাহাঙ্গীর শেখ একজন বহনকারী মাত্র। ডলারগুলো নিরাপদে ভারতীয় সিন্ডিকেটের হাতে পৌঁছে দিতে পারলে তাকে হয়তো কিছু টাকা বকশিশ দেওয়া হতো। এই লোভে অনেকেই এমন কাজকে পেশা হিসাবে বেছে নিয়েছে। ডলারগুলোর মূল মালিক বাইরের কেউ, তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। ধরা পড়ে এইসব বহনকারীরা। আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজেপির কর্মকর্তারা। মাসুদ হাসান, বাংলা টিভি।